আধার কার্ডের আপডেট কিভাবে করবেন? আধার কার্ডের আপডেট যদি করা না থাকে তো অবশ্যই সেটা করিয়ে নেবেন। 14 ডিসেম্বর 2024 শেষ তারিখ। আধার কার্ড আপডেটের শেষ সময় 14 তারিখ। এর ভিতরে আপনাকে আপডেটটা করিয়ে নিতে হবে। যদি আপডেট না করান তাহলে হতে পারে প্যান কার্ডের মতো ফাইন দিয়ে আপনাকে আপডেট করতে হতে পারে। তো কিভাবে আপডেট করবেন, তো ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন। আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আধার কার্ড আপডেট এখন সম্পূর্ণভাবে ফ্রিতে করা হচ্ছে। তো আপডেট করার জন্য প্রথমে আধারের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। তো অফিসিয়াল ওয়েবসাইটে আসার জন্য আপনার মোবাইল কিংবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। সার্চ অপশানে এসে লিখতে হবে UIDAI, এই লেখাটিকে সার্চ করে দেবেন। প্রথমে যেটা এসেছে UIDAI লেখা, তো এই লেখাটিতে আপনি ক্লিক করে দেবেন। এবার এরকম একটি পেজ চলে আসবে। তো এখানে ভাষা সিলেক্ট করতে বলছে, তো এখানে ভাষা সিলেক্ট করে দেবেন। এখানে ইংলিশটা সিলেক্ট করবেন, ইংলিশটাই ভালো হবে। এবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এইখানে আপনি ডাউনলোড আধার লেখা আছে দেখতে পাচ্ছেন, এই ডাউনলোড আধারে আপনি ক্লিক করে দেবেন। এবার এরকম একটি পেজ চলে আসবে। তো উপরে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড লেখা আছে, এইখানে আপনি ক্লিক করে দেবেন। এবার এরকম একটি পেজ চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন 14 তারিখে আধার আপডেটের শেষ ডেট। তো এই 14 তারিখের ভিতরে আপনাকে আপডেট করতে হবে। এবার এরকম একটি পেজ চলে আসবে। তো এইখানে আপনার আধার নম্বর সঠিকভাবে বসিয়ে দেবেন। আধার নম্বর বসিয়ে দেওয়ার পর নিচে যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচার কোডটি যেভাবে আছে সেইভাবে সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নিচে যে লগ ইন উইথ ওটিপি লেখা আছে, তো এই ওটিপিতে আপনি ক্লিক করে দেবেন। আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটা লিঙ্ক করা আছে সেই নম্বরে একটি ওটিপি যাবে। সেই ওটিপি এখানে বসিয়ে লগ ইন অপশানে আপনি ক্লিক করে দেবেন। এবার এরকম একটি পেজ চলে আসবে। তো উপরে দেখতে পাচ্ছেন ডকুমেন্টস আপডেট লেখা আছে, তো এই ডকুমেন্ট আপডেটে ক্লিক করে দেবেন। এবার এরকম একটি পেজ চলে আসবে। তো এখানে নেক্সট অপশান দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করে দেবেন। এবার এইখানে আপনার সমস্ত ডকুমেন্টস দেখতে পাচ্ছেন, আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, আপনার ঠিকানা সব কিছু চলে এসেছে। তো এইখানে এটাকে একটু স্ক্রল করে নেবেন। এবার এখানে টিক চিহ্ন মেরে দেবেন, তারপর নেক্সট অপশানে আপনি ক্লিক করে দেবেন। নেক্সট অপশানে ক্লিক করতেই এইখানে আপনার ডকুমেন্টস আপলোড করতে হবে, যেটা 2 MBর ভিতরে, যেটা জেপিজি PDF দুটোই হবে। তো এখানে 2 MBর ভিতরে আপলোড করবেন। তো এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে ডকুমেন্টস চাইছে, তো এখানে আপনি ভোটার কার্ডটাই সিলেক্ট করে দেবেন। তো এখানে ভোটার কার্ডটা সিলেক্ট করে দেওয়া ভালো হবে। এখানে ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখানে কন্টিনিউ আপলোডে ক্লিক করে এখানে আপনার ভোটার কার্ডটি আপলোড করে দেবেন। একটু নিচের দিকে আসার পর আবারও আপনার ডকুমেন্টস চাইছে, যেটা অ্যাড্রেস প্রুফ করার জন্য। তো এইখানে আপনি ভোটার কার্ডটা এখানেও সিলেক্ট করে দেবেন, এখানে ভোটার কার্ডটি আপলোড করে দেবেন। এইগুলো সঠিকভাবে সব আপলোড করে দেবার পর নিচে চলে আসবেন। নিচে যে একটি টিক চিহ্ন দেখতে পাচ্ছেন, এই টিক চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর নেক্সট অপশানে আবারও ক্লিক করে দেবেন। এতে আপনার ডকুমেন্টস আপডেট সম্পূর্ণভাবে হয়ে যাবে। এই ডকুমেন্টস আপডেট সম্পূর্ণভাবে ফ্রিতে আপডেট হয়ে যাবে। এটা ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও। তো এরকমই নতুন নতুন তথ্য আমাদের এই চ্যানেল থেকে দিয়ে থাকি। সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন।